সেটার সময় দেখছি মাথাটাতে মানে রক্ত কিছু করে চোখ খুলে রয়েছে, একটু একটু মানে কথা বলতে পারে তারপরে মেঘেটা বসতে বলছি। এইদিকে সব এলোমেলো হয়ে রয়েছে, তারপর সবাই ডেকে আনছি যে কী হয়েছে, যদি কোনো ঘটনা হয়েছে নাকি। তারপরে আমরা তো কিছু লগে লগে গিয়ে দিচ্ছে একটা রুম আছে, ওই রুমের দরজাটা খোলা আর কাপড় শিখে দিচ্ছে, এটা বেরিয়ে দিচ্ছে। আর আজকে এসে দিচ্ছি যে একজন মহিলার মার যে জোতা আছে জুতার আছে। আপনি ঘটনার সময় কই আছিলেন? ঘটনা আমি তো চেকতে পেয়ে যাই, চেকতে পেয়ে যাই এই ঘটনা আমি দোকানে দেখি 9টার সময় যাই, 3:30 চেকতে, 3:30 সময় মানে প্রত্যেক দিন এই টাইমে বাড়িতে আইয়ে? 3:30 চেকতে, 9টা 9:30 কোনো দিন 8টা, যেমন 10টার ভিতরে যাই। সেটা কি অবস্থা পাইছেন? নেগেট পেয়ে দেখে আনকি কাপড় দিয়ে দেখে আচ্ছা, কোনো কিছু চুরি হয়েছে ঘর থেকে? চুরি তো কানের দুল আর হাতের চুরি নাই, গলার মাল আজকে দেখছি যে গলার মালা নাই। আর ওর টাকা ছিল, টাকাটা ওখানে মা কি করছে পয়সা আছেন, কালকে বিপি বুঝি নাই। কত টাকা আছে? এটাও 2 বছর আগে 40,000 টাকা উঠেছিল পোস্ট অফিস। এদিকে খরচা করছে। এই টাকাটা কি ঘরে আসছিল? ঘরে রাখছে, মা এটা থেকে খরচা করতো, ওই দিদি করতো। এরপর জিজ্ঞেসছিলাম তোমার যে টাকা যে আসছিল কত, বিএপিতে রাখছো নি? মাথাটা এরকম করছে আর কি। আমি তো মনে হয় বিএপিগুলো দিচ্ছি না, কাপড় শাড়ি কাপড় নিয়ে দিয়ে দিই। এই যে স্বর্ণ লঙ্কার নিচে মানে কত রূপে আনুমানিক? ঠিক না, দুইটা হলো আপনার কানের ফুল, ছয় না চুরি তো 4-5 আনা বলতে পারে, হালকা চুরি। এই ঘরের মধ্যে যে এরকম কাপড়টা এলোমেলো অবস্থায়, এলোমেলোটা আমি কাপড় নিতে দিচ্ছি। আমি মানে ওই কাপড় খুঁজে বের করতে লেগে আমার শাড়ি লাগে ইয়েলে খুঁজে বের না, যেটা টানছি। আর বাকি একদিকে যেটা নিতে আপনার বিজনেস, ওইটা এলোমেলো আছে, ওইটা খালি তোমার। এমন ধরনের একটা ভয়ানক ঘটনা আশেপাশে বাড়িঘর আছে, মানে কারোর কি চিৎকার বিৎকার শুনছে? জিজ্ঞাসা করছি দোকানের, আমি এই জিজ্ঞাসা করছি তারা কোনো মানুষ দেখতে নিচ্ছে আসবো কি, ওনারা আমি জিজ্ঞাসা করতে সময় পাই না, ওনারা জিজ্ঞাসা করতে হবে, ওনারা জিজ্ঞাসা করতে সময় পেয়েছেন। তাহলে ওই তারাও জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করছি ভাই কেউ বাড়িতে ঢুকছিল নাকি, যে না আমরা তো দেখি নাই, মার এই অবস্থা। তারপর তারাই আইছে, পয়সা ফায়ার সার্ভিস করতে হবে, তারপর ফায়ার সার্ভিস করবে। আপনার যাইতে কি অবস্থা দেখে গেছে? এই তো রান্না করতে, রান্না করে বাসন টাসন ধুইতে, ওই তো বাসন চাল বাসন ধুইছে, ভাত রান্না করে। পাশে তো আরেকটা রুম আছে, এই রুমে মানে কোনো তছনছ হচ্ছে না বা কিছু? না, শুধু এই রুমটা বন্ধ ছিল, এইটা হয়েছে, এই ঘরটা খোলা হয়েছে। রান্নাঘরটা মনে হয় ওইগুলোই হতে পারে, রান্নাঘরটা আমার বান্ধাই পেয়েছি। পাশের ঘরটা কি তালা আছে? না না, ছিটকেরে লাগানো আছে, এটা খুঁজছে না? না না, এটার মধ্যে আসেনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস? হ্যাঁ, এই রুমে কিছু আসছিল তো? আমরা আমাদের গুজরাটের কাপড় টাপড় আছে, আর ওই ফাইল টাইল। কিভাবে মানে মারা হয়েছে আপনার মারে? আমি তো বুঝতে পারছি না কি মানে আঘাতগুলি দেখে কি মনে হয়েছে? আঘাতগুলি দেখে মনে হয় তো আমার হইতে পারে কোনো ইয়ে করতে, মানে এই বাকি শরীর তো দেখতে পাচ্ছে না, দেখেন এই জায়গাটাই মনে হয় যে একটু বেশি প্রেশার করছে, এই জায়গাটা দাঁত উঠছে। এর মধ্যে ভাতার টাকা পাইছিল গত মাসে এটা খরচা করে সাথে সাথে। আচ্ছা, আপনার মারে কি মানে ঘরে পাইছেন না ঘরের বাইরে? ওই যে বারান্দা। আপনার যে আরেক ভাই, হ্যাঁ, উনি কি আপনার বাড়িতে আইতো? না বাড়িতে ওই আজকে থেকে 8 মাস আগে একবার আসছিল, জায়গাটা রেজিস্ট্রি করতে লাগে। আর 2 বছরের মধ্যে, আর 2-2.5 বছর জায়গা এমনি আসেন। বর্তমানে বাড়িটা কার নামে? বর্তমানে বাড়ি আমার নামে। আপনার নামে? আর মার নামে কোনো সম্পত্তি আছে? আমার নামে শুধু বাতায়, শুধু বাতায়। আপনি কি মনে করেন কি হয়েছে আপনার মার সঙ্গে? আপনার মানে ধারণাটা কি? ধারণা তো বুঝতে পারতেছি না, মানে দেখে সেটা তো আপনি ইয়া করতে পারেন যে দেখে তো আমি বলছি কে আইছিল, কিছু তো বুঝতে পারতেছি না। না কি হইতে পারে মানে কিছু বুঝতে আমার মনে হয় যে কোনো দুষ্কৃতিকারী মারপিট করছে, ওইটা নাই তো কানের দুল দুষ্কৃতি করে যাবে। জনবহুল এলাকার মধ্যে এই ধরনের ঘটনা নিরাপত্তাহীন মানে মনে হয় কি বলবো, এমন হয়তো রাখি। আমি এই দোকানে জিজ্ঞেস করতে সময় বেশি, ওনারা জিজ্ঞেস করতে সময় বেশি না, জিজ্ঞেস করলে কিছু চিন্তা করার সময়। আপনার মার নাম কি? রাজলক্ষ্মী বর্তমান, বয়স কতই? 75। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো সালানপুর, পশ্চিমবঙ্গের বর্তমানে আপনার আরেক বাইক হয়ে আছে, নন্দনগর। উনি কি আইসেনি? উনি হসপিটালে, ওনার নামটা কি? গৌতম বসু। আপনার মিসেস এবং বাচ্চা মানে তারা বর্তমানে আসাম থেকে কালকে তারা কবে গেছে?
গেছে, একজন গেছে 8-9 মাস হয়েছে, একজন গেছে 2 বছর। তারা একটা এজেন্সিতে কাজ করে। ওর মা গেছে 7-8 মাস হয়েছে। ঘটনাটা তো আমরা তো কইতারি না বাড়ি আমার বড় ভাইয়ের এখানে মা থাকে হুম। এখানে বাড়িতে মা একা আসলো বড় ভাই বাড়িতে আসলো না দোকানে গেছে তো মানে কয়টার সময় হয়েছে তাও কইতারি না আমি খবর পাইছি 5টা 5:30 দিকে আমার ছেলের কাছে ফোন করছে আরেকজনে আপনার ছেলে আমার ফোন করছে আমার বড় ভাই গেছে দুপুরবেলা খাইতে আইছিল না কী করতে আইছে তখন আয় দেয় মা এই অবস্থা নয় ওখানে মানে দেখছে আর কি। মানে আপনার ভাইয়া কি অবস্থা পাইছে মানে মাথাটা তাই বলেছে কানের আসলো কানের টিলে গেছে গেছে হাতের বেলা ছিল বলে হাতের টিনেছে গলা তো আসলো না কি দেখ আমি কোথায় না ঠিক এটি এই জিনিস কিনে নিছে আর যে প্রথমে আসছে মানে কি দিয়ে মারধর করছে? কি দিয়া তো আমি গেছি না বাড়ি তখনও আমি তো খবর পাই আবার এখানে আই বসছি তাই দিয়ে আনছে তারপরে বড় ভাই এসে কইছে ইট টিট দেখছে আর কিছু কাঠের বাড়ামো দেখছে আপনি কই থাকে? আমি তাই কি নন্দন আর মা কার সঙ্গে থাকতো? মা তাকে বড় ভাইয়ের সঙ্গে আমতলি এই ঘটনার সময় আপনার বাইক কই আছে? ঘটনার সময় আমার ভাই আসলো দোকানে তো এই বাড়িতে এসে দুপুরে 4টার দিকে না কটার দিকে আইসে বাড়িতে আইসে দেখি তারপরে মানে শরীরে যে স্বর্ণ টন্য আছিল এগুলি নিয়ে গেছে? এগুলি নিয়েছে কান সিরিয়াল হয়ে গেছে কি কি নিয়েছে? তো কানের আসলো আর কি বড় ভাই যেটা করলো হাতে আসলো হাতের নিচে আর গলার কি আসলো আসলো আমি ঠিক করতে পারি না আমিও বহুদিন ধরে যাই না এখানে হ্যাঁ আমিও ঠিক করে যাই আমার বড় ভাই গেছে যেটা শুনছি আনুমানিক কতটুক স্বর্ণ হইব? এটাও কই যেতাম না এটা আমি বড় ভাই আচ্ছা, আর ঘরের থেকে অন্য কিছু মানে চুরি হয়েছে? এটা আমি ঠিক জানি না আমি গেছি না অনো আর বড় ভাইও লইয়া এই বছর তরস্ত মেরে তাও কি দেখছে না যে কি কইতারি না মানে শুনছি কইছে টাকাটা বাবা আসলো কিছু ফটো ফটো এগুলো এটা তো পূজা করছে না ওখানে পুলিশ এসে বাড়ি ফোন করছে আর গেছে অনেক অনেক টাকা পয়সা আসলো পায়নি বা কি দিচ্ছে পুলিশের খবর দিয়েছে বলে একটা জুতা পাওয়া গেছে দিকে এসে বাড়ি জুতা আপনারা আপনি সাইকেলের নাকি মানে গেছে তারপরে আইব যেহেতু এই ধরনের ঘটনা আশেপাশের লোকে কোনো কেউ বুঝতে পারছে যে এই ধরনের ঘটনা হয়েছে? তারা বলে কেউ এগুলো বুঝতে পারে না। আশেপাশে বাড়ি আছে পিছনে আবার একটা রেস্টুরেন্ট হয়ে আছে আবার লোক এই রাস্তার দোকান আছে তারা বলে মুখে আপনার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আপনার? আমার ভাইয়ের সঙ্গে একটু কথা হয়েছে শুনলাম না। জিজ্ঞাসা করছেন ভাই যে এসে- কিভাবে হয়েছে এই ঘটনা? ভাইও তো কইতে পারে না কীভাবে হয়েছে এটা করতে পারে না। দেখছে এই অবস্থা কাপড় টাপড় নাই করে রয়েছে ওই আমার ছেলে ফোন করছে ছেলেও গেছে গিয়া দেখছে আনুমানিক মানে কয়টার সময় হয়েছে ঘটনা? এটা তো আমরা কই থাকতাম না আমরা খবর পাইছি আমি খবর পাইছি 5টা 5:30 আপনার মারে দেখে কি মনে হয়েছে, মানে কি দিয়ে মারছে? ওই তো যে তারা তো বললো ইট দিয়া মানে মাথার মধ্যে মাথা পাইতে গেছে মাথা ফাটাই করলে খুশিয়ে করলে হাতে ওই জায়গায় বাইরে দিয়েছে মানে ইয়ে আটটা গেলে যখন জীবিত আনা হয়েছে উনি কি জীবিত আসিল? তখন আমি সেটা খাইছি সিলি দিতে তখন এখান থেকে এনেছি তখন তারা ইঞ্জেকশন করছে উপরে একটু মানে আমি জিজ্ঞেসি গিয়া কাছে গিয়া মা সেইটা নেই আমি বলতো আমার নাম খুঁজছি এরপর এমনি করে এরপর আমি কই প্রিয় কেডা মারছে তুমি কইতারো নি প্রিয় কয়জন আইছিল সেইজনই কইতারে না এরপর আমি কয়জন আইছিল একজন না দুইজন যখন কইছি তখন একটু হ্যাঁ এরপর তুই তারা করেছে শ্বাসটা কলাতে পারতেছে না 5-2 গাইছে আর বলাটা বলতে এরপরটা তুই আবার একটু পরে আইসে পুলিশ এছাড়া আমার নিয়ে গেছে বড় আমার নিয়ে যেটা এবারে কার্যনগর থানা হয়ে থানা নিয়ে আমাদেরকে জবাব করছে আমি জানি না আমি শুনছি না খবর এখন আপনার বাইক পেয়ে আছে? ওখানে এবারে গেছে পাঁচশো বাড়িতে ওনাদিকে থানাতে নিছে পুলিশ? না তাই নিচে না তাই তো এখানে আয় তাই এই জীবিত আনার পর আপনার মার কোন সময় মৃত্যু হয়েছে? মৃত্যু হয়েছে তো আজকে 4:30 থেকে আমি আইতে এসে শুনছি মারা গেছে। কি মনে হয় মানে কি হইতে পারে ঘটনাটা? এটা তো মানে ঠিক আমরা বুঝতে পারি না আমরা তো এখানে মানে আমিও যাই না এদিকে যাওয়া পড়ে না অনেক দরকার পড়ে না যাই না দরকার পড়লে তো বাড়ি যাইতাম আমিও অসুস্থ ওই কারণে লাস্ট কবে আপনি মার সঙ্গে মার বাড়িতে গেছিলেন?
লাস্ট আমার বাড়িতে ঢুকছি না, গেছি এদিকে প্রায় 7-8 মাস আগে গেছিলাম। ওই আমরা এই জায়গা একটা রেজিস্ট্রির ব্যাপারে আমি বড় ভাই মার বাড়ি ছিল, তো ওখানে গেছি, গাড়ি দিয়ে গেছি। গাড়ি দিয়ে গিয়া ওই গাড়িতেও রয়েছি, বড় ভাইও গাড়িতে উঠছে। এবারে ওখানে মুহুরির বাড়ি গেছি, গিয়েছে আমরা মানে রেজিস্ট্রির খবর দিচ্ছি। বর্তমানে- 7-8 মাস এরকম হয়ে যাবে। বর্তমানে যে আপনার মার সম্পত্তি কি কি আছে? সম্পত্তি মার কিছু নাই, মারও নাই, আমার বাবার সম্পত্তিও নাই। যে এই যে বড় ভাইয়ের জায়গায়, যে বাড়িতে থাকে এটা বড় ভাই এটা বাবার নামে আছে। তারপরে ওই রেজিস্ট্রিটা ভাইয়ের নামে নেওয়ার লাগে, ওই না আমার খবর দেয়া না registry। বর্তমানে মার নামে কোনো সম্পত্তি আছে কি? না না, মার নামে কারণ নাই। এটাই যেটি অনেক পুরানো আগের, এটা আমরা সত্যি করার সম্পদ আছে, এটা আমরা দখলে নেই, আরেকজন দখল করে রাখছি। আমরা তহসিল টসিলে আমরা নাম পাইছি না, এই কারণে আমরা এটা মানে খুঁজতে পারি না। আমরা এটা তারা দখল করে রাখছে আপনাদের আর এটা বাইরের। আপনার মার নাম কি? বাইরের মার নামে রাজমুসলিম বছর, বয়সটা কত? বয়স 75 বছর। আর ভাইয়ের নাম? ভাইয়ের নাম উত্তম করতো, আপনার নাম? আমার নাম গৌতম করতো। বাড়িটা কোন জায়গার আপনার মার? বাড়িটা আমতলি সাধন সমনি ধরে।